কোশ্চেন নাম্বার 16 বলে দেওয়া আছে যে -2,2 বিন্দুগামী বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ। এই দুটো হচ্ছে বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ। এখানে বলেছে বৃত্তটির সমীকরণ এবং ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ দেওয়া আছে, এই দুটি। তো আমরা এই দুটি সমীকরণকে সমাধান করলেই আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের হয়ে যাবে। এটা হচ্ছে যদি বৃত্ত, এটা বৃত্ত ধরলে এটা একটা ব্যাস, অপর আরেকটা ব্যাস মনে করো ধরলাম এরকম আছে, এটা ব্যাস। এই দুটি ব্যাস অবশ্যই কেন্দ্রতেই ছেদ করবে গিয়ে, এই দুটি ব্যাস বৃত্তের কেন্দ্রতে গিয়েই ছেদ করবে। তাহলে এই দুটি সমাধান করলে আমরা কি পাবো? কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। বৃত্তের উপরে কোথাও না কোথাও বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেই বিন্দুর স্থানাঙ্ক কত? -2,2। আমরা যদি কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি, কেন্দ্রের স্থানাঙ্ক এবং এই বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব, এটাই হলো ব্যাসার্ধ। কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো, তাই তো? তো আমরা প্রথমে এই দুটি সমীকরণ সমাধান করে এক্স ও ওয়াই এর মান বের করব। আমরা মাইনাস করে দেই, 1 নং থেকে আমরা 2 নংকে বিয়োগ করছি। 1 নং থেকে 2 নংকে বিয়োগ করলে কত হবে? একবারে লিখে দিচ্ছি, 2x হবে, এটা 0 হয়ে যাবে। আর এটাকে আমরা ইকুয়ালস টু -1 ডান দিকে আছে, এখান থেকে এটা এই সমীকরণ থেকে এই সমীকরণ এখানে বিয়োগ করলে কত হবে? 6 হয়ে যাবে। তাহলে x ইকুয়ালস টু কত? 3। x এর মান আমরা এই সমীকরণে বসিয়ে দিই, সুতরাং y ইকুয়ালস টু 3 প্লাস y ইকুয়ালস টু কত? -1। তাহলে y ইকুয়ালস টু কত? -4। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। সুতরাং বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক, একটু শর্ট করে লিখছি, তোমরা লিখে নিবে। কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত? 3, -4। বৃত্তটি -2, আবার বৃত্তটি আমাদের কি দেওয়া আছে? বৃত্তটি -2,2 এত বিন্দুগামী। বৃত্তটি আমাদের এত বিন্দুগামী। বৃত্তটি যেহেতু আমাদের এত বিন্দুগামী, তাই ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। সুতরাং ব্যাসার্ধ আমাদের কত হবে? বৃত্তটির ব্যাসার্ধ হবে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, 3 + 2 হোল স্কোয়ার -4 -2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে 5 স্কোয়ার মানে 25, এখানে 6 স্কোয়ার 36। 36 আর 25 61, স্কোয়ার রুট অফ 61। সুতরাং বৃত্তের সমীকরণ তোমরা লিখে নিবে, বৃত্তের সমীকরণ। ঠিক আছে, কি লিখবো? x মাইনাস আলফা, মানে কেন্দ্রের স্থানাঙ্ক কত? 3। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক x মাইনাস আলফা হয়, তো x মাইনাস 3 তো হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা, বিটা মানে কত? এখানে -4, তাহলে y প্লাস বিটা ইকুয়ালস টু এত স্কোয়ার। এরপরে এটা তোমরা ভেঙে দিবে, সাধারণ আকারে চলে আসবে। এর পরের অঙ্কতে আমরা যাচ্ছি। আর ব্যাসার্ধ বের করতে বলেছে, এটা হচ্ছে উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা ভেঙে দেবে। এর পরের অঙ্ক 17 কি বলে দেওয়া আছে? একটি বৃত্ত এত এবং এত বিন্দুগামী এবং তার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির কেন্দ্র x অক্ষের উপর আছে। 17 নাম্বার কোশ্চেন আমরা এখানে করছি সাইডে। বৃত্তটির কেন্দ্র x অক্ষের উপর আছে, বৃত্তটির কেন্দ্র। বৃত্তটির কেন্দ্র যেহেতু x অক্ষের উপরে আছে, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের আলফা, 0 আকারে হবে। ধরি কেন্দ্র আমরা কি লিখছি? আলফা, 0। কেন? যেহেতু লিখে নেবে, যেহেতু বৃত্তটির কেন্দ্র x অক্ষের উপর আছে, এটা হলো বৃত্তের কেন্দ্র। এবং ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি, এবং ব্যাসার্ধ আমরা ধরলাম কত? a। কেন্দ্র ধরলাম, ব্যাসার্ধ ধরলাম, তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? সুতরাং বৃত্তের সমীকরণ হবে আমাদের, বৃত্তের সমীকরণ x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার। বিটা এর মানে এখানে 0, তাহলে শুধু y স্কোয়ার হবে ইকুয়ালস টু a স্কোয়ার।
যা আমাদের এখানে দুটি বিন্দু দেওয়া আছে প্রশ্নতে, -3,4 এবং 1,0 বিন্দুগামী, যা -3,4 এবং 1,0 এত বিন্দুগামী, এই দুটি বিন্দুগামী। ঠিক আছে, তাহলে এই দুটি বিন্দু আমরা এই সমীকরণে বসিয়ে দেব। সুতরাং -3 বসাবো, -3 মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস 4 বসাবো, 4 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার থাকবে এখানে, a স্কোয়ার প্লাস 2ab মানে 6 আলফা প্লাস b স্কোয়ার প্লাস 16 ইকুয়ালস টু a স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 25 ইকুয়ালস টু a স্কোয়ার। এটা 1 নাম্বার সমীকরণ। এবং আরেকটি সমীকরণ আমরা পাবো, এই বিন্দু বসে পাবো, এই বৃত্তের উপর আমরা এই বিন্দু বসাবো, 1 মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y এর মান তো এখানে 0 আসে, তাহলে 0 ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার। আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 1 ইকুয়ালস টু কত, a স্কোয়ার। এটা 2 নাম্বার। আমরা এই দুটি সমীকরণ বিয়োগ করে আলফা এর মান বের করতে পারবো। এখন 1 মাইনাস 2 implies that, এটার থেকে এটা মাইনাস করব, আলফা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এটার থেকে এটা মাইনাস করলে এখানে প্লাস 2 আলফা মানে 6 আলফা প্লাস 2 আলফা 8 আলফা, 25 থেকে 1 মাইনাস করবো প্লাস 24, আর রাইট সাইডে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মানে 0 হয়ে গেল। আলফা ইকুয়ালস টু -3, বিটা এর মান তো আমাদের 0ই আসে। ঠিক আছে, আলফা ইকুয়ালস টু -3, বিটা তো নেই এখানে। এবার এর মান বের করতে হবে। এর মান আমাদের কত বসিয়ে দিচ্ছি আমরা, 2 নং সমীকরণে বসাই। 2 নং থেকে আমরা পাই আলফা এর মান আমরা -3 বসাবো, -3 হোল স্কোয়ার, এটা -3 বসালে এখানে 2 ইন্টু 3 মাইনাস মাইনাস মিলে এখানে প্লাস হয়ে গেল, প্লাস 1 ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু কত আসলো, 9, এখানে 6, 15 আর 1 কত, 16। a স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম কত, 16। সুতরাং বৃত্তটির সমীকরণ কত হবে? সুতরাং বৃত্তটির সমীকরণ হবে, তোমরা লিখে দিবে, নির্ণয় বৃত্তটির সমীকরণ, এই সমীকরণ x মাইনাস আলফা, আলফা এর মান কত, -3, তাহলে এটা +3 হয়ে যাবে, প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মানে কত, 16। এরপরে এটাকে তোমরা সাধারণ আকারে লিখে নিবে, এটাকে হোল স্কোয়ার করে দেবে, হোল স্কোয়ার করে দিয়ে এটাকে সাধারণ আকারে লিখে নেবে। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার।